মাত্র ৭ দিন। এই ৭ দিনের কথাই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যেন তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে, তার জন্য সময় বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু নিজেদের কথাই রাখল না তারা। সেই ৭ দিনের প্রতিশ্রুতির আগেই বদলে গেল পুরো দৃশ্যপট। খামেনির জানাজার শোক এখনও শেষ হয়নি। লাখো মানুষের চোখে তখনও অশ্রু। ঠিক তখনই ইরানের আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান। শুরু হয় নতুন হামলা। তাহলে কি ট্রাম্প নিজের দেয়া কথাই ভেঙে ফেললেন, নাকি পরিস্থিতি তাকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করল? খামেনির মৃত্যুর পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মানবিক দিক বিবেচনা করে ইরানকে কয়েকদিনের সময় দেওয়া হয়েছে, যাতে শেষ বিদায়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়। এ সময়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনাও স্থগিত ছিল, কিন্তু এর মধ্যেই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইরান, আর সেই অভিযোগের জবাবেই শুরু হয় নতুন সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র অবস্থান, ড্রোন স্থাপনা এবং ছোট নৌবহর সহ ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইসরায়েল শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে ছিল, যদিও যুক্তরাষ্ট্র এই হামলার সিদ্ধান্তকে নিজেদের নিরাপত্তা ও নৌ চলাচল রক্ষার পদক্ষেপ বলেই ব্যাখ্যা করেছে। অন্যদিকে ইরান বলছে, এটি শুধু সামরিক হামলা নয়, এটি একটি অস্থায়ী সমঝোতা ও শান্তি প্রচেষ্টারও লঙ্ঘন। তেহরান সতর্ক করেছে, এই হামলার জবাব দেয়া হবে যথাসময়ে। একদিকে শেষ বিদায়ের শোক, অন্যদিকে আকাশ জুড়ে নতুন যুদ্ধের আগুন। প্রশ্ন একটাই, এই হামলার পর মধ্যপ্রাচ্য কি আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি কূটনীতির শেষ দরজাটিও বন্ধ হয়ে গেল? সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।